কোনো জোটের সম্ভাবনা নেই, ভোট হচ্ছে, ওই জোট দাঁড়াবে না। কিন্তু এই জোট মানে আপনারা কি বড় বড় চেয়েছিলেন যেরকম একটা জোট না হলে বিজেপির সুবিধা হয়? দেখুন, বিজেপির জোটেও আপত্তি নেই, ঘোটেও আপত্তি নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, যাই করার করে না। ঠিক কি কারণে এই জোটটা হলো না? আরে নীতি নেই, নেতা নেই, জোট কোথা থেকে হবে? যদি ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কি করতে চান, ওরা বলছে আমরা নরেন্দ্র মোদীকে সরাতে চাই। এই জন্য কেউ ভোট দেবে? আপনার অর্থনীতি নিয়ে চিন্তা কি, আপনার শিক্ষা নিয়ে চিন্তা কি, দেশকে কোথায় নিয়ে যেতে হবে, বিদেশ নীতি কি, কেউ বলতে পারে না, বোমার মতো তাকিয়ে থাকে। ডুবন্ত নৌকাতে কেউ থাকতে চায় না, ডুবন্ত নৌকাতে কেউ থাকবে না, নৌকা ডুবছে। শুরু থেকেই আমরা জানি যেটা শুধুমাত্র একদল চোর নিজেদের বাঁচানোর জন্য একটা একজোট হয়েছে, ওটাকে জোট বলা যায় না। না এটার মধ্যে দেশের কোনো বিষয় আছে, না জনগণের বিষয় আছে, শুধু নিজেদের সিবিআই আর ইডির হাত থেকে বাঁচানোর জন্য জোট। এখন জোট করে দেখছে এই জোটে সিবিআই ইডি বাঁচবে না, সেই কারণে সব ভাগতে শুরু করেছে। এখনো কংগ্রেস তরফ থেকে চেষ্টা করছে, না না, কংগ্রেস যতই চেষ্টা করুক, মূল কথা হচ্ছে এখানে কেউ থাকবে না, কারণ কংগ্রেসের দাদাগিরি কেউই সহ্য করবে না, গায়ে মানে না আপনি মোড়লের মতো অবস্থা কংগ্রেসে, এই ক্ষমতা, অথচ সব ব্যাপারে কংগ্রেস যে তাদের খবরদারি, এটাকে কেউ কোনোভাবেই পছন্দ করছে। এখানে কি কেন কেবলমাত্র অধীর রঞ্জন চৌধুরী আর মমতার এক দুই মনোভাব এরকম করে মনে হয়? না না, আসল কথা হচ্ছে এদের মধ্যে কোনো তালমিলই নেই, প্রত্যেকটা হচ্ছে বিপরীত ধর্মী দল, একে অপরের বিরুদ্ধে লড়াই সবসময় করে অভ্যস্ত। তারা যদি মনে করে এক জায়গায় আসবো, তার জন্য কোনো কমন মিনিমাম প্রোগ্রাম চাই, তার জন্য কোনো উদ্দেশ্য হচ্ছে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা চোর রক্ষার প্ল্যাটফর্ম তৈরি করলেই কি সেটা যথেষ্ট? এই আইএনডিএ জোটের ভবিষ্যৎ যে এত তাড়াতাড়ি এরকম হবে ভাবিনি, কিন্তু এই জোট যে কোনোভাবেই দাঁড়াতে পারবে না, এটা একদম পরিষ্কার। এটাই চেয়েছিলেন? না না না, আখেরে কি বিজেপি লাভ জোট মানে বেঙ্গলে লাভ লোকসান ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে যে যদি জোট হতো তাহলেও আমরা এটা নিয়ে এত চিন্তিত নই। তার কারণ আমাদের জোট তো মানুষের সাথে, মানুষ বুঝে গেছে যে চোর কারা, অতএব সেই কারণে মানুষ চোরেদের সাথে নেই, মানুষ মোদিজির সাথে আছে।